ইনফ্লেশন, ডিফ্লেশন, মুদ্রাস্ফীতি, মুদ্রা সংকোচন সব বিষয়ে ইসলামকে সলিউশন দিয়েছে, সমাধান দিয়েছে। সে বললো হুজুর আপনারা এগুলো জানেন? বলেছিলাম শুধু এগুলো না, এর চাইতে আরো ভালো কিছু হুজুররা জানে, কিন্তু উপযুক্ত চেয়ারে না বসার কারণে এগুলো আমরা বাস্তবায়ন করতে পারছি না। ঠিক কিনা বলেন? যদি আজকে হুজুররা এই সৎ পথচলা লোকগুলো উপযুক্ত চেয়ারে বসতে পারে, এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে ইনশাআল্লাহ। আজকে এই অঞ্চল আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য একটা সোনার খনি, কিন্তু কাজে লাগাতে না পারার কারণে, উপযুক্ত নেতৃত্ব না থাকার কারণে এটা হয়েছে এখন চোরের খনি। ঠিক কিনা বলে ভাইরা? অনেকেই বলে হুজুর আপনার বক্তব্য ভালো লাগে, আপনার উত্তর ভালো লাগে, আমাদের ছেলেদের চাকরি হোক, মেয়েদের চাকরি হোক, এটা আমরা চাই, এটা আমরা পছন্দ করি। কিন্তু আমি বললাম কিন্তুটা আবার কি? কিন্তু হুজুর ধরে রাখতে পারবেন তো? আমি স্পষ্ট করে বলেছি শুধু ধরে রাখা না। আজকে এসপি সাহেব আমার সাথে মিটিং ছিল, কয়েকদিন আগে এসপি আমাকে ফোন করেছিল, আমি জেলা আইন শৃঙ্খলা কমিটির সদস্য। এসপি সাহেব বলেছিলেন কাশিমি সাহেব আপনার নিরাপত্তার জন্য কয়েকজন পুলিশ দেবো, আপনার নিরাপত্তার জন্য গান থাকবে, পিস্তল নিয়ে পুলিশ দাঁড়িয়ে থাকবে আপনার প্রটোকলে। আমি আজকেও বলেছি, ওই দিনে বলেছি, আমার আপনার কোনো নিরাপত্তা দেওয়ার প্রয়োজন নাই। আমাদের নিরাপত্তা আমরাই দেবো ইনশাআল্লাহ। মনে রাখবেন আমরা ওই মৃত্যুকে ভয় করি না। ওই প্রটোকলের কারণে যদি সাধারণ মানুষ আমার কাছে আসতে না পারে, সেই প্রটোকল আমার প্রয়োজন নাই। আমি সাধারণ মানুষের মতো আমি যদি নির্বাচিত হই, প্রত্যেকটা ইউনিয়নে অভিযোগ কেন্দ্র থাকবে, গণশুনানি হবে, জমি নিয়ে ঝামেলা, মামলা বাণিজ্য নিয়ে ঝামেলা, তোমার কোথায় বিপদে পড়েছেন, প্রতি মাসে একবার প্রত্যেকটা ইউনিয়নে আমি বসবো, প্রত্যেকের কথা শুনবো, শুনে তাৎক্ষণিক সমাধান দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমি নির্বাচিত হলে আমার কাছে বডিগার্ড থাকবে না, সাধারণ মানুষ আমার দুয়ারে পৌঁছতে পারবে। নিরাপত্তার প্রশ্নে বলছি, যদি আমি বলেছিলাম, মনে রাখবেন যদি আমাদের উপরে অ্যাটাক হয়